মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে উত্তাপ। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে শুক্রবার ভোরে একযোগে হামলা চালানো হয় ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায়। এর জবাবে তেহরানও ছুড়ে দেয় একের পর এক ড্রোন। বিশেষজ্ঞদের মতে এই মুখোমুখি অবস্থান সাম্প্রতিক ইতিহাসে ইরান ইসরায়েলের সংঘর্ষের সবচেয়ে ভয়াবহ রূপ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে অভিযানে অংশ নেয় 200টিরও বেশি ফাইটার জেট। মুখপাত্র এফি ডেফরিন বলেন 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় এবং ব্যবহার করা হয় 330টির বেশি বিভিন্ন ধরনের গোলাবারুদ। তার ভাষায় এটি ছিল নিখুঁত ও সমন্বিত সামরিক অভিযান। מפקד משמרות המהפכה סלמי וראש מפקדת החירום רשיד। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তবে অভিযান থেমে নেই এখানেই। ইসরায়েলি পাইলটরা এখনও ইরানের ভেতরে বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানছেন বলে জানানো হয়। ডেফরিনের দাবি প্রতিটি লক্ষ্য ছিল পূর্ব নির্ধারিত ও গোয়েন্দা তথ্য নির্ভর। פועלים בגבורה במרחק רב של אלפי קילומטרים משטח מדינת ישראל ותוקפים במקומות בהם נראו מטוסים ישראלים לראשונה. הלילה יצאו לתקיפה 200 מטוסי এই হামলার জবাবে ইরানও চুপ ছিল না। দেশটি 100টিরও বেশি শাহেদ সিরিজের ড্রোন ছুড়ে দেয় ইসরায়েলের দিকে। যদিও মুখপাত্র ডেফরিন ড্রোনগুলো ইসরায়েলে কবে পৌঁছবে তা বলেননি। তবে সাম্প্রতিক অভিজ্ঞতায় জানা যায় এতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। יצאנו למבצע בעיתוי המתאים ביותר. ইতোমধ্যেই ইসরায়েল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্থগিত হয়েছে সব শিক্ষা কার্যক্রম, দোকানপাটেও কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে। ড্রোন হামলা প্রতিহত করতে ইসরায়েলের পাশাপাশি সক্রিয় হয়েছে জর্ডান। হারেজ পত্রিকা জানায় যুক্তরাষ্ট্র জর্ডানে ফাইটার জেট মোতায়েন করেছে, যা সিরিয়া ও সৌদি আরবের আকাশ সীমানায় ইরানি ড্রোন প্রতিরোধে কাজ করছে। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে তাদের আকাশে প্রবেশকারী একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে। আইডিএফ মুখপাত্র ডেফরিন বলেন এই পরিস্থিতি আমাদের দেখা পূর্ববর্তী যে কোনো সংঘাতের চেয়ে আলাদা। সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। המשטר האיראני ממשיך לחמש, לממן ולהכווין את שלוחיו ברחבי המזרח התיכון נגד מדינת ישראל. অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জেরুজালেম থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক রেকর্ডকৃত ভাষণে বলেন, যদি ইরান ইসরায়েলকে ধ্বংস করতে চায় আমরা তা হতে দেব না। নেতানিয়াহু বলেন এই যুদ্ধ দীর্ঘ হতে পারে। সবাইকে খাদ্য মজুত রাখতে, আশ্রয় কেন্দ্রের কাছে অবস্থান নিতে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছি। তিনি জনগণের সমর্থন কামনা করেন এবং এটিকে কৌশলগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ বলেই ব্যাখ্যা করেন। Be strong and courageous, he said. Today, our strong and courageous soldiers and people যদিও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন, তবে এই অভিযানে তারা সরাসরি জড়িত নয় বলেই জানিয়েছেন ওয়াশিংটন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় এই পদক্ষেপ ছিল ইসরায়েলের নিজস্ব সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি। এদিকে আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়া মিশ্র। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আকাশসীমা সীমিত করে সতর্ক অবস্থান নিয়েছে বেশ কয়েকটি গালফ রাষ্ট্র। বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এর প্রভাব সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক অঙ্গনেও। They were determined to avoid war at all costs, and they got the worst war ever. ইতিমধ্যেই বৈশ্বিক বাজারে শুরু হয়েছে প্রতিক্রিয়া। তেল ও গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে। ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম একই দিনেই বেড়েছে 14%, যা জ্বালানি আমদানিকারক দেশগুলোর জন্য এক ধরনের বড় ধাক্কা। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বিশ্ব ব্যাংক ও আইএমএ।
বিশেষজ্ঞরা বলছেন অপারেশন রাইজিং লায়ন কেবল একটি সামরিক আঘাত নয়, বরং ইরান ইসরায়েল বৈরিতার এক নতুন অধ্যায়। শতাধিক ফাইটার জেট, ড্রোন আক্রমণ, আঞ্চলিক জোট এবং বৈশ্বিক উদ্বেগ সব মিলিয়ে এক অনিশ্চিত ও উত্তাল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।